6 বছরও জোড়া লাগেনি ব্রিজ। নানা দুর্ভোগ নিয়ে যাতায়াত করছে দুই উপজেলার 17 থেকে 20টি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ। বর্ষা মৌসুমে নৌকা যাতায়াত করতে গিয়ে প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে। এলাকাবাসীর উদ্যোগে নির্মিত কাঠের ব্রিজে এখন একমাত্র ভরসা স্থানীয়দের। সেতুটি নদীতে বিলীন হওয়ার অর্ধযুগ পার হলেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে চরম হতাশা ও নদী পারাপারে চরম বাধা হয়ে দাঁড়িয়েছে এলাকার মানুষের। বিকল্প হিসেবে নৌকায় গাদাগাদি করে যাতায়াত করলেও নৌকার জন্য অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। দীর্ঘ কয়েক বছর হলো আমাদের ব্রিজটা ভেঙে গেছে। এই ভেঙে যাওয়ার পরে আমরা অনেক নির্যাতিত, অনেক কষ্ট করে জীবনযাপন করতেছি। এই কষ্টের কোনো সীমানা নাই। রাস্তাঘাটে মহিমুরব্বী যাইতে পারে না। এই এলাকায় ধান, পাট, সরষে, ভুট্টা এগুলো তো আনা খুবই সমস্যা, খুবই পরিশ্রম। অন্য সময় তা মোটামুটি নৌকার পথে যেমন কোনো রকম আনা চলে, নৌকার জন্য বসে থাকা লাগে। এই সব আঙ্গের অতি তাড়াতাড়ি ব্রিজটার জন্য আমরা তার কাছে অনুরোধ করতে আছি যে আমরা তাড়াতাড়ি এই ব্রিজ দেওয়া হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ঝিনাই নদীর উপর নির্মিত হয় সুয়াকরি ব্রিজটি। উপজেলা LGED অফিস সূত্রে জানা যায় 2003-04 অর্থ বছরে সুয়াকর হুদুর মোড় এলাকায় নির্মাণ করা হয় 200 মিটার দৈর্ঘ্যের এই ব্রিজটি। প্রায় 2 কোটি টাকায় সেতুটি নির্মাণের কার্যাদেশ পায় MH এন্টারপ্রাইজ। 2006 সালে নির্মাণ কাজ শেষ হলেও 14 বছরের মাথায় 2020 সালের 21 জুলাই দুপুরে বন্যার পানির তোড়ে ব্রিজের মাঝের অংশের 6 ও 7 নম্বর স্প্যানের 40 মিটার নদীতে বিলীন হয়ে যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে কথা বলা হয়েছে। আশা করছি যে ব্রিজটি দ্রুততম সময়ে এটি হয়তো মেরামতের কোনো প্রস্তাব গ্রহণ করা হবে অথবা এখানে নতুন কোনো সেতুর প্রকল্প আসতে পারে। তো এই বিষয়ে আমাদের যে প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং এই বিষয়ে ব্রিজের বিষয়ে আমাদের সংসদ সদস্য মহোদয় আছেন, উনিও এই বিষয়ে সচেষ্ট আছেন। উনি আমার সাথে কথা বলেছেন। আশা করছি উনিও এই বিষয়ে পদক্ষেপ নেবেন। বিএনপি সরকারের আমলে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল জানিয়ে জামালপুর 4 আসনের MP ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, অনেক কষ্ট পেয়েছি ব্রিজটির এই অবস্থা দেখে। বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে বলে তিনি জানান। আমাদের সমন্বিত প্রচেষ্টা মধ্য দিয়ে আমরা সোয়াকর ব্রিজ সহ আরো বেশ কয়েকটি ব্রিজের প্রস্তাব ইতিমধ্যে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং সোয়াকর ব্রিজের ব্যাপারে আলাদা, এই শুধু ব্রিজের ব্যাপারে আলাদা একটা ডিও লেটার আমরা মন্ত্রণালয়ে দিয়ে আমি এবং আমার ইঞ্জিনিয়ারিং প্রকৌশলী অধিদপ্তর আমরা ব্যাপকভাবে দৌড়াদৌড়ি করব যাতে ওই অঞ্চলের মানুষের কষ্টটা আমরা লাঘব করতে পারি। ব্রিজের এমন দশায় কৃষক তাদের উৎপাদিত কৃষি পণ্য বাজারে নিতে না পারায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীদের লেখাপড়াও চরম সমস্যার মুখে পড়েছে। বেকার হয়ে পড়েছে দুই পাড়ের শত শত দরিদ্র রিক্সা, ভ্যান ও অটোরিকশা চালকরা। এমনকি ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট ছোট ব্যবসায়ীরা। তাই অতি দ্রুত ব্রিজটি মেরামতের দাবি জানিয়েছে স্থানীয়রা। তারেক আজিজ খান, NPB।